অন্নপূর্ণা সার্কিট ট্রেকে হাইয়েস্ট পয়েন্ট টাচ করেছিলাম থোরংলা পাস, যার উচ্চতা 5416 মিটার। পুরো ট্র্যাকটা ছিল সত্যিই অসাধারণ। সাথে এই পুরো ট্র্যাকটা আমরা করেছিলাম সেলফ সাপোর্টেড টিম হিসেবে। আগে এই প্রক্রিয়ায় আমি অনেক ট্রেক করলেও নেপালে এইভাবে ট্রেকিং করার অভিজ্ঞতাটা ছিল একদম প্রথমবার, যা বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ 25 কেজির একটা ভারী ব্যাকপ্যাক নিয়ে প্রচণ্ড খারাপ ওয়েদারে এত উচ্চতা পাড়ি দেওয়া, যা অন্নপূর্ণা সার্কিট ট্রেকের পারমিশন নিয়ে নিলাম। পারমিশনের প্রসিডিউর একটা, সেটা হচ্ছে আপনি এখানে অন্নপূর্ণা রিজিয়নে যে হচ্ছে ইমিগ্রেশন, সেই সাথে হচ্ছে আদার্স যে অফিসটা আছে, এখানে চলে আসবেন স্টেট নাম্বার 2। এখানে আসার পর হচ্ছে 2 কপি ছবি নিয়ে আসবেন। আর হচ্ছে ওদের ওখানে ডেস্কে যে থাকে, সে আপনি কোনো কারণে রোড সম্পর্কে অবগত না থাকলে প্রত্যেকটা ট্রেকের একদম রোড আপনাকে ধরে ধরে বুঝাই দিবে, ম্যাপ ধরে, সাথে আপনাকে একটা ম্যাপও প্রোভাইড করবে। আর ওগুলো সব কিছু বুঝে নিয়ে 1000 রুপি দিবেন নেপালি। সাথে হচ্ছে 2 কপি ছবি নিয়ে আসবেন। যেই ফর্মটা থাকবে, একটা ফর্ম দিব, ওই ফর্মে ডিটেলস আপনি ফিল আপ করে দিবেন। এরপরে হচ্ছে ওরা আপনাকে পারমিটটা দিয়ে দিবে। খুবই ইজি, একদম জাস্ট 5 মিনিটে হয়ে যায়। হাতে বেশ কিছুটা সময় রেখে আমরা পোকরা লেক সাইড থেকে একটা ট্যাক্সি রিজার্ভ করে চলে আসলাম ট্যুরিস্ট বাস পার্কে। আর এখানে আসা পর্যন্ত আমাদের রিজার্ভ ট্যাক্সির ভাড়া পড়েছে 350 নেপালি রুপি। আর আপনি চাইলে হচ্ছে এটা বাইকে করেও আসতে পারেন, 100-120 রুপি এরকম করে নিবে। এখান থেকে আমাদের গন্তব্য বেশি শহর। আর এখানে যে বাসের টিকিটটা আমরা কেটেছি, এটা গতকাল রাতে আমরা করে রেখেছিলাম 700 নেপালি রুপি করে। বাট এখানে আসার পরে যেটা দেখলাম, বাসে উঠেও অনেকে টাকা দিচ্ছে, আর সেটার প্রাইস ছিল 600 রুপি। মানে আমরা 100 টাকা করে 100 রুপি করে বেশি দিয়ে হচ্ছে বাসের টিকিট করেছি। সো আমার সাজেশন থাকবে, আপনারা হচ্ছে 6:30টা 7:30 এই দুটো টাইমে ট্যুরিস্টদের উপর বেস করে 2টা বাস ছাড়ে ট্যুরিস্ট বাস পার্ক থেকে। ওই 2টা গাড়িতে এখানে নির্দিষ্ট কোনো সিট বা কিছু থাকে না, আপনি ইজিলি এসে হচ্ছে যখন একটা বাসে উঠে যেতে পারেন। আর এটা ছাড়াও পুরো দিনে অসংখ্য বাস থাকে। সো আমরা এখন বেশি শহরে চলে আসলাম। এখান থেকে আমাদের গন্তব্য সামেতে। সো এখানে হচ্ছে বিশাল লেভেলের কিছু স্ক্যাম চলে গাড়ি ভাড়া নিয়ে। अभी नहीं खाया, तुम्हारा ये बहुत सुंदर, ये नोट है ना, ये पिन है ना, आपका भी अच्छा है। थैंक यू, शुक्रिया। এখানে হচ্ছে গাড়ি নিয়ে বেশ ঝামেলা হয়, নেমে আপনাকে 3000-4000 পার পার্সন এরকম ধরাই দিতে চাইবে, কিন্তু আপনি খুঁজে মুজে কত দিয়ে ডিল করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড। आता जाता है यही रे। ओके ओके, आपको ट्रक भी आता है तो हम चढ़ के चला जाता है। ऐसे भी गया हो जाएगा रे। हम ऐसे भी गया, हाँ। आपको मालूम है, इसीलिए आपको मैं आपको हम ऐसे भी गया। कुछ नहीं कर रहा हूँ कि आप ट्रक में जाओ करके कुछ भैया को नहीं कर बोला, रहा भैया नहीं नहीं फोकस नहीं नहीं रहेगा, कर ऐसा बोला। आपको रास्ते में कहीं दिक्कत हुआ तो एक्सीडेंट पड़ गया तो नहीं, हम ऐसे भी ट्रक में गया, भैया को बोला भैया नहीं नहीं अच्छा ठीक है। फिर भी हम देख के आए। सामने तक 3 जन फीस है, और दोनों का पूछने के बाद जस्ट অনেক দর কষাকষি করে আমরা 2000 টাকা করে সামেতে যাচ্ছি। আর আমাদের সাথে সিলেটের একটা ভাই আর একটা আপুর সাথে পরিচয় হয়েছে, ওনারাও আমরা একসাথে জিপ শেয়ার করতেছি। ওনারা 2 জন যাবে হচ্ছে কোথায় জানি যাবে, মানাং যাবে। তো ওদের হচ্ছে 3500 টাকা করে। সো এই আর কি, ইন্ডিয়ান হলে বা বাঙালি হলে এই প্রাইসটা মোটামুটি হচ্ছে এখানে পাইলাম। হয়তো যদি টুরিস্ট কম থাকলে, ফরেনার কম থাকলে 1500-এর মতো পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিব, পরে হচ্ছে আবার জিপ যেখানে ওখানে গিয়ে ওয়েট করব। পুরো 1-2 ঘন্টা হচ্ছে কাউন্টারে বসে রেখে, পরে যখন হচ্ছে ব্যাগ ট্যাগ সব উপরে তুলে ফেলছে, পরে দেখতেছি ও হচ্ছে আমরা 5 জন, অত সিট রাখছে 3টা। মেজাজটা হয়ে গেছে গরম। পরে এদিকে আবার সরো এসে কি করছে, একটা গাড়ি ঠিক করে ফেলছে 1700 টাকা করে। মানে ফাইনালি আমরা হচ্ছে এখন 1700 টাকা করে যাচ্ছি, আর আপুদের 3500 টাকা করে ইয়া পর্যন্ত, মানাং পর্যন্ত। আর আমরা সামে পর্যন্ত হচ্ছে 1700 টাকা করে যাচ্ছি। এই যে পেছনের এই জিপটা।
আজকের পুরো দিনটা মোটামুটি বলতে গেলে গাড়ির জন্যই বরাদ্দ করা ছিল, তাই আমরা হচ্ছে গাড়িতেই চড়ছি আর গাড়িতেই চড়ছি। ফাইনালি আমরা বেশি শহর থেকে চামের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছি একটা জিপে করে। আর পাহাড়ি রাস্তায় যেমনটা হওয়ার গাড়িতে তেমনটাই হচ্ছে, মানে ধাক্কা ধাক্কি একজনের সাথে আরেকজন, মানে আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে করছি এমনটা না। এখানে হচ্ছে রাস্তা যেখানে একটু খারাপ থাকে সেখানে গাড়ির ঝাঁকুনিগুলা এত স্ট্রিম লেভেলে থাকে, যারা এই রাস্তায় ট্রাভেল করে নাই বা পাহাড়ি রাস্তায় ট্রাভেল করে নাই তাদের আসলে ভিডিওর মাধ্যমে বলে বোঝানো মোটামুটি পসিবল না আর কি। সো যাই হোক, আমরা প্রথম চেকপোস্টে চলে আসলাম। এখান থেকে আমাদের এন্ট্রিটা বেসিক্যালি শুরু হয়, মানে আপনার অন্নপূর্ণা সার্কিট করলে বেশি শহর থেকে বেনি এই টাইপের একটা রোড আছে। সো আমরা প্রথম এন্ট্রি করার পরে একটু সামনে আগাতেই হচ্ছে আমাদের প্রথম বাধাটা চলে আসে। বাধা না, বেসিক্যালি এটা আপনি পাহাড়ি রাস্তায় যখনই ট্রাভেল করবেন তখন দেখবেন যে হচ্ছে রাস্তা ঠিক করার কাজ, মানে এক কথায় একদিকে ধস নামতেছে আরেকদিকে রাস্তা ঠিক করছে। সো এই জিনিসগুলাকে নিয়েই হচ্ছে এখানে যারা গাড়ি চালায় তারা অভ্যস্ত, আমরাও মোটামুটি অভ্যস্ত, তাই প্যারা লাগতেছে না। একটু পরপর হচ্ছে গাড়িটা থেমে যাচ্ছে, আমরাও একটু নেমে চিল করছি, রাস্তা ঠিক করার কাজ দেখছি, আর কোন দিক থেকে ধসটা এসেছে, কি কারণে এসেছে, এইসব গল্প টুকটাক শুনতে শুনতে এই জায়গাতে হচ্ছে আমাদের টি ব্রেক, আমাদের গাড়িগুলো সব পিছনে দাঁড়িয়ে আছে। আর এই যে এই লোকেশনটাতে আমাদেরকে টি ব্রেক দিছে, আর পেছনের ভিউটা এইরকম ভিউওয়ালা একটা জায়গায় যদি ঘর থাকে আর কিছু লাগবে না আসলে। ওই যে এখানে কতগুলো চিল মেরে ঘুমাচ্ছে, খুবই জাস্ট পানির শব্দটা শুনেন কি চমৎকার, আর বিশাল একটা ঝর্ণা। আমরা প্রায় চামের কাছাকাছি চলে আসছি। আর এখানে আস্তে আস্তে আমাদের ড্রাইভারের সাথে অনেক কথা হচ্ছিল যে আপু ভাইয়াকে হচ্ছে উনি অন্য কোনো গাড়িতে তুলে দিবে, এই টাইপস কিছু কথাবার্তা। কারণ ওনার হচ্ছে মানাং পর্যন্ত যাওয়ার পর্যাপ্ত লোক নাই, শুধুমাত্র আপু ভাইয়া ওই দুইজন ছাড়া। সো ওই যার গাড়িতে উঠাবে ওনার সাথে কন্ট্যাক্ট হচ্ছিল বিভিন্ন বিষয়ে। হঠাৎ করে হচ্ছে ফোন আসলো যে গাড়িটাতে হচ্ছে আপু ভাইয়াকে উঠিয়ে দেওয়ার কথা, সেই গাড়িটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে যে গাড়ির সাথে মানে ঝামেলা হয়েছিল আমরা নেমে গেছি। এখন হচ্ছে আমরা আসছি আবার ওই গাড়িকে উদ্ধার করতে। না, এটা হাসছি আসলে, দুষ্টামি করতেছি, বাট এটা খুবই সিরিয়াস মোমেন্ট। ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো ওখানে অনেক টুরিস্ট ছিল, মানে ট্রেকার ছিল। তো এখন এই যে এই গাড়িটাই হচ্ছে স্পেসিফিকলি নষ্ট হয়েছে। ফাইনালি হচ্ছে গাড়িটা ঠিক হলো, এখন সবাই আবার উঠে পড়ছে। এরকম একটা জায়গায় আসলে অ্যাক্সিডেন্ট বা হচ্ছে যখন একটা দুর্ঘটনা হওয়া মানে খুব খারাপ একটা বিষয় আর কি। যাই হোক, সবাই ঠিক আছে, কোনো সমস্যা ছিল না বা সমস্যা হয়নি, জাস্ট গাড়িটাই নষ্ট হয়ে গেছিল। আবার মানে ইঞ্জিনটা অনেক বেশি ওভার হিটেড হয়ে গিয়েছিল আর কি। সো এটা অনেকক্ষণ পানি ঢালার পরে ঠিক হয়ে যাচ্ছে। এই সামে থেকে আমরা হাঁটা শুরু করেছি। একটু সামনে গিয়ে হচ্ছে আমরা যখন একটা ক্যাম্পিং স্পট বা হচ্ছে টেন্ট পিচ করার মতো জায়গা খুঁজে বের করব, দেন ওখানে হচ্ছে আমরা তাঁবু টাঙাবো। আর নেপালে কিন্তু মানুষ যত ভালো আবার তত স্ক্যাম, সো খুবই সাবধান। স্ক্যামটা কেন বলছি, একটু আগে হচ্ছে আমাদের সাথে হচ্ছে দুইজন বাংলাদেশের ছিল। ওরা হচ্ছে মানে বেশি শহর থেকে আপনার মানাং পর্যন্ত হচ্ছে ভাড়া ফিক্সড করে উঠছে ৩,৫০০ করে। এখানে আসার পরে যেটা হয়েছে, ওর মানুষ কম দেখে ও যাবে না, তোরা টাকা ভাড়া এইটা বলে, মানে একটু টাকা বাড়াই দিতে বলে পুরো হচ্ছে ৩,৫০০ টাকার ভাড়া ৪,০০০ টাকা নিয়ে ফেলছে। মানে কি একটা অবস্থা, পুরো মানে স্ক্যামের ভরপুর। আপনি এখানে যত হচ্ছে ভালো মানুষ পাবেন, যত হচ্ছে এখানে আন্তরিকতা পাবেন, তত হচ্ছে ফ্লটিনও পাবেন, আবার স্ক্যামও পাবেন। সো এসব জিনিস থেকে অনেক সাবধানে থাকতে হবে যাতে এই ধরনের স্ক্যামগুলোতে না পড়েন। আর আমি এগুলো শেয়ার করছি কারণ আমি যা ঘটে তাই হচ্ছে
বলা ট্রাই করি। আর এই পাশে দেখেন খুবই চমৎকার একটা ভিউ। আর এখন প্রায় 5:30, আমরা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে হচ্ছে 10 পিচ করতে হবে। এখান থেকে 600 মিটার আগে হচ্ছে একটা ক্যাম্প সাইট দেখাচ্ছে, দেখা যাক কি হয়। वन है पाल चेन चेन या वन ये इसका नीचे घर है ना, इसको नीचे में ये इसका घर जाओ नीचे, बहुत अच्छा है। नमस्ते भाई, धन्यवाद। अरे भाई ये नारा ना खाना सारा घर इसका जाना ना। अच्छा ওকে, ধন্যবাদ। একজন আমাদেরকে একটা ক্যাম্পিং গ্রাউন্ড দেখিয়ে দিল যে तुम उधर जाओ, उधर एक कैंपिंग ग्राउंड है बहुत अच्छी, तुम उधर टेंट कर सकता। একজন বুদ্ধিস্ট মনেস্ট্রির কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, মঙ্ক বলে না আমাদেরকে, মঙ্ক বলে না, হ্যাঁ একজন মঙ্ক আমাদেরকে খুব দারুণভাবে দেখিয়ে দিল। সো আমরা যাই ওই জায়গাটা খুঁজে দেখি। এইদিকে বললো না, डाइनिंग है, डाइनिंग इधर ही है। नहीं इधर है एक 10 पीस के जगह है ना, ग्राउंड है ना, वो किधर से एक ग्राउंड है ना 10 पीस करने के लिए, ताबू ताबू। हाँ ओके ओके, आगे होगा, आगे ওকে। এত কাছে হওয়ার কথা না, কারণ ম্যাপস মি তো হচ্ছে আরো আগে দেখাচ্ছে। এই যে আরো হচ্ছে কিছুটা পথ। या आप सीधा टांग हो गया। इधर वो उधर एक ग्राउंड है ना, मोंगी बोला नीचे ग्राउंड है। छोटा इधर पीछे 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 कहाँ से जाएं? नहीं है, आपका जगह नहीं है। ये है और कदम नहीं है, ये है ये। अच्छा वो बोला तो ये है और जगह तीन टेन टांगना के एक टेन ये एउटा टेन टांगनी रे यार, आँगनमा हुन्छ रे। नमस्ते जी। पाल भित्र पाल मात्रै टाँगेर बस्छु रे। ओइ हो गया, धन्यवाद जी, धन्यवाद। आपको बहुत ये तकलीफ साइड दे में दिया। कर लीजिए, ये इधर साइड से। में लोग चलेगा इसलिए। ओके, इधर इधर हाँ इधर में कर लीजिए, ठीक है। धन्यवाद। इधर में पूजा है ना, हाँ 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 मंक्स है इधर, सो इधर में कर लीजिए। सुबह ऐसा करना है, ठीक है ठीक है। नमस्ते, धन्यवाद। পরিষ্কার করতে হবে। হ্যাঁ ইদার একটু পাথরগুলো সরিয়ে হ্যাঁ। অনেক কষ্ট সব পাথরই সারাতে। সো আমরা হচ্ছে 10 পিচ করার জায়গা পেয়ে গেছি। এই যে পেছনে হচ্ছে এখানে রেখে এটা হচ্ছে আমাদের একটা মনেস্ট্রি, এটা একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রির এখানেই হচ্ছে আমরা তাবু পিচ করব। ম্যাপস মি যে অ্যাপ আছে সে অ্যাপে হচ্ছে আরেকটা জায়গা, আরেকটা ক্যাম্পিং সাইট দেখাচ্ছে। সো দেখি ওই ক্যাম্পিং সাইটের কি অবস্থা, যদি না হয় তাহলে তো ওই মনেস্ট্রির ওখানের ওইটা ঠিক আছে। ওইটা হলো আমাদের জন্য 2টা প্লাস পয়েন্ট। 1 নম্বরে হচ্ছে ওয়াশরুম নিয়ে পানি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। 2য় নম্বরে কোনো কারণে যদি বৃষ্টি আসে তাহলে আমরা হচ্ছে মনেস্ট্রির এখন একটা শেল্টারে হচ্ছে স্টে করতে পারবো। সো মানে তাও পিচ করার জায়গাটা এত ইজিলি পেয়ে যাবে এটা আসলে কল্পনাও করতে পারি নাই। ইভেন কি মানে উনি যে মঙ্ক ছিলেন উনি আমাদেরকে যেচে জিজ্ঞেস করতেছে যে তোমরা কিধার যাওগে, তখন আমরা বললাম যে हम लोग 10 पिच करने के लिए जगह ढूंढ रहा। तখন बोले যে ठीक है तुम उधर जाओ, अंदर एक जगह है एक टेंट हो तो इधर रुक जा। ফাইনাল আপডেট দিচ্ছি একটু পর। আমরা যেই হচ্ছে ক্যাম্প সাইটটা খুঁজছিলাম আমাদের পেছনেই, এটা পুরা হচ্ছে পাইনের একটা ফরেস্ট। ওই ফরেস্টের মাঝখানে হচ্ছে অনেক জায়গা আছে, ওই যে খুব দারুণ দারুণ কিছু জায়গা আছে যেখানে হচ্ছে 10 পিচ করা যাবে। বাট যেহেতু পাশ দিয়ে হচ্ছে গাড়ির রাস্তা,
যেহেতু খুব ভালো একটা জায়গা পাইছি, একটা ফ্যামিলি ভাইবস একটা টাইপস, সাথে যেহেতু ধর্মীয় স্থান, সো ওখানে ওই যে যেই সুবিধার কথাগুলো বললাম সেই সুবিধাগুলো আবার এখানে নাই। এখানে আবার আপনাকে পানির জন্য বেশ নিচে যাইতে হবে, আবার উঠতে হবে, তারপর আবার ওয়াশরুমের জন্য বেশ ব্যাগ পাইতে হবে এদিক ওদিক। সো সব মিলিয়ে রাইট নাও আমার কাছে বেস্ট ডিসিশন মনে হচ্ছে মনেস্ট্রির ওখানে, সো দ্যাট আমরা এখানে ক্যাম্প করছি না। এখানে খুব দারুণ হবে কিন্তু এখানে ক্যাম্প করলে, আপনারা যে কেউ আসলে হচ্ছে এখানে ক্যাম্প করতে পারেন। আর ম্যাপস মি অ্যাপে হচ্ছে এই ক্যাম্প গ্রাউন্ডটা হচ্ছে পিক করা আছে। সো আমরা একটু ফ্যামিলি ভাইবসটা নিব আর লোকালদের সাথে হচ্ছে মিশবো। লোকালরা অসাধারণ, মানে আপনি জাস্ট ওদের জন্য ভাষা খুঁজে পাবেন না ওদের ডেসক্রিপশন দেওয়ার জন্য। বাট ওই যে একটু আগে যে স্ক্যামের কথা বললাম, ওইটা হচ্ছে জাস্ট 1-2% মানুষ, যেগুলো হচ্ছে ওই যে খারাপ মানুষগুলা হচ্ছে সবসময় একটা খারাপের কারণে হাজারটা ভালো যেরকম হচ্ছে মনে থাকে না, বা হচ্ছে খারাপটাই আমাদের মনে থাকে। সো আমরা ওই খারাপ সিচুয়েশনটা হচ্ছে ভুলে যাই, বা খারাপ জিনিসটা ভুলে যাই, আমরা ভালো মানুষদেরকে মনে রাখি, ভালো টাইমগুলোকে মনে রাখি, তাইলে আমরা আরও ভালোভাবে আগাতে পারবো। সো আর কি, এখন গিয়ে টেন্ট পিচ করি, টেন্ট গ্রাউন্ডটা পরিষ্কার করি, সাথে হচ্ছে রান্নাবান্না তো করতে হবে। আর এই পাশে চমৎকার ভিউ, চমৎকার, এত সুখ ভালো না, টেপ ম্যাট বিছাবা না তুমি ওদেরকে? नहीं जरूरत नहीं, वो प्रैंक किया तुम्हारे साथ। या হবে मैं तो डर गया। ओ मेरे साथ प्रैंक किया। ओ तुम्हारा साथ किया, वो मेरे साथ किया। कैमरा बट ये तो अब बंद हो गया, चार्ज भी नहीं ना, इसलिए चार्ज है तो तुम्हारा वीडियो ले सकते, बट ये रेड वाला हो गया ना। चार्ज है, मैं तो नहीं जानता, इसलिए तो आ जाओ। चांद के अंदर एलियन? ओके, मैं तो फोन पूरे जावे हैं। ओके रुको, ये बड़ा कर देखो, अब देखो दीदी, थक कोई बात नहीं, वो बंद है। पुलिस है कैमरा बंद है, चार्ज नहीं है ना। तुम्हारा चार्ज तो एलियन ले लिया, हमारा पास चार्ज है। तुम्हारा पास चार्ज है, मुझे दे दो। मैं हमारा घर के अंदर है। तुम्हारा घर के अंदर? मुझे ले जाओगी? मैं तो तुम्हारा दीदी जैसा ना, ले जाओगी? क्यों? ले जाओगी मुझे? मैं तो तुम्हारा दीदी जैसा। ठीक है, हमें बुझाई पड़ेगा क्या? समाज में हमें बुझाई पड़ेगा। ठीक है, हम किचन में देखे आएंगे। हाँ, यो उसे सामान से बुझाना पड़ेगा। ठीक है, धन्यवाद। ठीक है। খাবার মিল গিয়া। এই একটু লাইট দেখাও তো। আমার কত লাইট দেখাবো? কামরুল, তোমার লাইটটা এদিকে দেখাও তো। এই হলো আমাদের রাতের খাবার। এটা কি ফ্রাইড রাইস? হ্যাঁ, ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে সবজি। कैसे है खाना? सब्जी बढ़िया है। খেয়ে নিচ্ছি, ভিডিও হবে না এখন। ভেরি গুড মর্নিং ফ্রম সামে। এই হলো আমাদের সকাল। অলরেডি হচ্ছে আমরা এই যে আমাদের তাঁবুর ভেতর থেকে একদম সবকিছু বের করে ফেলছি।
এখন বাজে 6টার কাছাকাছি। তাবু একটু একটু ভেজা আছে, রাতে একটু কুয়াশা ছিল। আর আমরা এখানে চা বসিয়েছি। সো আমরা আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের ব্যাগ প্যাকিং শেষ করে ফেলবো। এই যে আমার ব্যাগ প্যাকিং এখানে চলছে, সব জিনিস বের করা আছে, জাস্ট ব্যাগে সেট করতেছি। আর সৌরভ আর কামরুল হচ্ছে ওই পাশে, ওরা ব্যাগ প্যাকিং করছে। সো আমরা আধা ঘন্টার মধ্যে ব্যাগ প্যাকিং শেষ করে তাবু মাবু একদম সব গুছিয়ে চাটা খাবো। আর হচ্ছে এক এই যে থার্মোফ্লাক্স আছে, এক থার্মোফ্লাক্স চা নিয়ে নিব, তারপর সামনে চলে যাব। বেশ কিছুটা পথ এগিয়ে আমরা হচ্ছে নাস্তা করবো। সো এমন সকাল কার কার একটা ড্রিম সকাল? এরকম সকাল কে কে পেতে চান জীবনে একবার হলো? আর সকালে ঘুম থেকে ওঠা মাত্র উঠেই দেখতেছি লোকালরা এসে জিজ্ঞেস করছে কি অবস্থা, চা বসিয়েছো? খুব দারুণ আসলে। এই যে পেছনে মনেস্ট্রিটা, এই মনেস্ট্রির এখানেই হচ্ছে আমরা তাবু বেড়েছি। আমরা গতকাল এই জায়গাটাতে তাবু করেছিলাম, এই মনেস্ট্রির সামনে সামেতে। এখন বাজে প্রায় 7:30 আর আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। কালকে সন্ধ্যা, রাত, আজকে সকালটা অসম্ভব রকমের দারুণ ছিল। সাথে হচ্ছে ওনাদের আপ্যায়ন জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। আর এখানে থাকা, খাওয়া, সাথে হচ্ছে ওয়াশরুম ব্যবহার করা, সব মিলিয়ে জাস্ট চমৎকার ছিল, চমৎকার। ব্যাগ প্যাকিংয়ের লোকটা হয়তো ব্যাগ প্যাকাররা এই কারণেই সামলাতে পারে না, কারণ যেখানে যাই লোকালদের সাথে এত কানেক্টেড হয়ে যাওয়া যায়, এটা অন্য কোনোভাবে হচ্ছে সম্ভব না ব্যাগ প্যাকিং ছাড়া। সো বিদায়। হ্যালো, এই টাটা দিয়ে দাও, टाटा दे दो। ठीक है भाई, बाद में फिर मिलूंगी, ठीक है दीदी। बाय बाय, टाटा। बहुत बहुत मोहब्बत किया इधर, ठीक है। दीदी ओहो, तुम्हारा मन खराब हो गया। कहाँ गया सुदीप? फिर मिलूंगी, चलो चलो, बाय, টাটা। আসলে এতটা মানে কি বলবো, এত আন্তরিকতা জন্মাই গেছে কিছু সময়ের মধ্যে, নিজেদেরই খারাপ লাগতেছে আসলে। ব্যাগটা আজকে হেভি ওয়েট হয়ে গেছে। তারপর ট্রেকিংয়ের প্রথম দিন, সব মিলিয়ে ঘন্টা 2 ঘন্টা এই ঘন্টা 2 ঘন্টা হচ্ছে একটু কষ্ট হবে, এরপরে আবার বডি অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি। আর আমরা এখন যে রোড দিয়ে হাঁটছি, এখানে গাড়িও চলে এটা দিয়ে মানাং পর্যন্ত। এই যে গাড়ি একটা আসতেছে অলরেডি, এদিক দিয়ে হাঁটবেন আর গাড়ি চলবে। আর পাশাপাশি ট্রেকিংয়ের রাস্তাও আছে। এই জায়গায় দেখলাম না, নিচের দিক দিয়ে একটা দেখলাম, ওই যে, আচ্ছা দেখাচ্ছি। এই যে গাড়িটা চলে যাচ্ছে ধুলাবালি খাওয়ানোর পর। আর এই যে নিচে হচ্ছে ট্রেকিংয়ের রাস্তাটা আছে। সো আমরা হয়তো একটু সামনে গিয়ে ট্রেকিংয়ের রাস্তায় নেমে যাব, তাইলে একটু পরপর ধুলাবালিটা খাওয়া লাগবে না। এই যে একটু পরপর এরকম বসার জায়গা আছে আর নদীর শব্দ আছে। সো আমরা একটু পরপরই এখানে বসতেছি। আর হচ্ছে আমাদের সাথে দেখা হয়েছিল এক বন্ধুর, ইউএসএর, ও আসতেছে পিছন থেকে। সো Yeah, we made actually One of my friends had me stay. Yeah. Oh, good. You stayed in a tent last night. Yeah. Oh, That's damn. cool. Was it cold? It's fine. sleeping bag. We Yeah, carried yeah. everything with us. You got a lot of stuff. You Yeah. know? You Yeah, must be this very is a strong. big bag. Now we have our food. Oh, strong man. You gonna sleep in tent every night? Or? Yeah.
We'll try, but Yeah. if the weather is not good, then we will try something else. But That's so nice, far, that's cool. it looks pretty good on the weather map. So, So, inshallah. hope for the Okay, good. see you again. See you, Nick. Yeah, Have a good time. Okay. আমরা আপার পিসাংয়ের জন্য গাড়ির রাস্তা থেকে ট্রেকিংয়ের রাস্তায় ঢুকে পড়লাম। আর এখানে একটা সুবিধা সার্কিট ট্রেকে, আপনাকে কিছু কিছু সময় হচ্ছে গাড়ি চলে ওই রাস্তায় হাঁটতে হবে। তবে বেশি শহর থেকে প্রথম যে চেক পয়েন্টটা আছে ওই চেক পয়েন্ট থেকে হচ্ছে ট্রেকিংয়ের আলাদা রাস্তা আছে, আপনি আরামসে ট্রেকিংয়ের রাস্তা দিয়ে হাঁটতে পারবেন, আর গাড়ি তার রাস্তায় চলবে। আর এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি, সুন্দর একটা নদী, একদম স্বচ্ছ পানি, খুবই চমৎকার। আমরা যেই ট্রেকিংয়ের রোডটা দিয়ে হাঁটছিলাম, ট্রেকিংয়ের রোডটা এখন শেষ, এখন প্রায় 9:16। সো আমরা এই জায়গায় বসে হচ্ছে সকালে নাস্তা করে নিব, যে কামরুলরা আছে, কারণ এরপরে হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটবো ওইটাতে গাড়িও চলে, সাথে ট্রেকিং, মানে বেশ লম্বা একটা পথ হচ্ছে, ওইটা দিয়ে হাঁটতে হবে। সো ওই জায়গাতে বসার জায়গা পেলেও ওই যে গাড়ির ধুলাবালি এগুলোর জন্য মানে একটু শান্তিতে বসে নাস্তা করা সম্ভব হবে না। তাই এখন আমরা এখানে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটার পানির শব্দ শুনতে শুনতে নাস্তা করে নেব। নাস্তার মধ্যে হচ্ছে আমাদের আছে মুসলি, সাথে চা আমরা বানাই নিয়ে আসছিলাম সকালেই। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই পঞ্চু পড়ছিলাম, এখন বৃষ্টি দেখে আবার চলে গেছে। আর এই যে আমরা যেই রাস্তা দিয়ে হাঁটছি, খুবই চমৎকার একটা রাস্তা, চমৎকার মানে আসলেই অসাধারণ। দুই পাশে চেরি ফুলের বাগান, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর এই যে উপরে পাহাড়। আমরা এখন যেই জায়গাটাতে আসছি, এটা দেখেই বুঝতে পারছেন আমরা একটা পাথরের মানে একটা পাহাড়ের মিডলে হচ্ছে দাঁড়িয়ে আছি। এটা এইভাবে রাস্তাটা বানিয়েছে আসলে পুরা। আচ্ছা, এই পাশ থেকে দেখে বেশি কাছে না যায়, যে দেখছেন খাসটা, আর এই পাশে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পাশে নদী তো আছে। হিমাচল প্রদেশে এরকম একটা রাস্তা আছে যেটা ওয়ার্ল্ড ডেঞ্জারাস রোডগুলোর মধ্যে একটা, ওই রাস্তাটা দিয়েও গিয়েছিলাম। সেম অ্যাজ এরকম হচ্ছে একদম কি বলবো, গাড়ি যখন যাচ্ছিল উপর থেকে বৃষ্টি না, ঝর্ণার হচ্ছে পানি পড়ছিল, ওইটা আমাদের গায়ে পড়ছে, ওইরকম একটা সিচুয়েশন ছিল। এখন এই রাস্তাটাও কাইন্ড অফ সেম, মানে একদম মাঝখান দিয়ে যাচ্ছি, আর পাহাড়টা হচ্ছে খাস হয়ে হচ্ছে আমাদের উপরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়লে এখানে আমরা ভিজবো না। আর একটু পরপরই হচ্ছে বৃষ্টিটা হচ্ছে মানে হালকা হালকা আর কি। এখন বাজে হচ্ছে 12:30, আমরা একটু নাস্তা পানি খাবো আর এখানে বসবো একটু, এরপরে হচ্ছে এখান থেকে আবার হাঁটা শুরু করব। এই কি অবস্থা বলো? হ্যালো হ্যালো, কি অবস্থা তোমাদের? অবস্থা মজার, এই একবার করে রোদ্দুর, একবার করে মেঘলা। হ্যাঁ, রোডটা উঠাতে ভালো লাগতেছে অনেক বেশি, আর রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ, আর বৃষ্টিটা না আসলে হয়। হ্যাঁ, বৃষ্টি না আসলে হয়, কারণ আমাদের তাবু ভিজলে আমরা একদম মারা খাওয়া লেভেলের শেষ জায়গায় চলে যাব। তো এখন আমাদের হচ্ছে এনজয়, 1 ঘন্টা হাঁটবো, বসবো, খাবো, আবার আধা ঘন্টা হাঁটো, আবার বসবো, চিল পুরাই। যে আমরা হেঁটে যাচ্ছি হচ্ছে এই জায়গা দিয়ে, আর এটা হচ্ছে অন্নপূর্ণা 2। ওই যে একটুখানি চূড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে অন্নপূর্ণা 2। আর ওই যে ওখানে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লামজুং কৈলাস। আর আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, আর এখন বাতাস হচ্ছে ক্যাপ আর ক্যামেরা উড়াই নিয়ে চলে গেছে। মানে আমার অবস্থা দেখেন, চুলের কি পরিমাণ বাতাস, আর একটু এই দেখা যাচ্ছে আমারও একটু করে। হ্যাঁ, মানে ওই জায়গা থেকে পুরো বাতাসটা মনে হচ্ছে আমাদের উপর আসতেছে, আর আমরা এখন একটু টপে দাঁড়ায় আসছি। এই যে দেখেন বাতাস। ওইটা কি কৈলাস যেন? লাংজুম কৈলাস। এখন ঘড়ির কাঁটায় সময় 3টা, 3:30, আর আমরা আছি দুধ পুকুরি।
এটা বেসিক্যালি লাঞ্চ স্পট হিসেবে অনেকে ইউজ করে, অনেকে আবার এখানেই থেকে যায়। আমরা আর একটু আগাবো। আপার পিসাং মেইন টার্গেট, বাট যদি সুন্দর কোনো ক্যাম্পের জন্য জায়গা পাওয়া যায় ওয়াটার সোর্স নিলে, তাহলে ওখানে এন্ড করে দিব। 5টা পর্যন্ত 5:30 পর্যন্ত হাঁটার পরিকল্পনা আছে। আর খাবার তো আমাদের ব্যাগে আছে, আমরা একটু পরপরই যেখানেই বসছি কিছু না কিছু খাবার খাচ্ছি, এই আর কি চলছে। এখন রোদ উঠে গেছে। ফাইনালি উই ডিসাইড আমরা আজকে পিসাং যাচ্ছি না, মানে আপার পিসাং, কারণ এখানে এত চমৎকার চমৎকার সব ক্যাম্প সাইট। মানে আপার পিসাং থেকে 2 কিলোমিটার আগে আর পাশে একদম, আমি জায়গাটা একটু দেখাই। এ দেখেন ক্যাম্পিংয়ের জন্য কি পারফেক্ট জায়গা। এটা হচ্ছে ট্রেকিংয়ের রোড, আর এই যে পাশে হচ্ছে নদী। মানে ক্যাম্পিংয়ের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজন হয় বেসিক্যালি পানি, সাথে হচ্ছে বাতাস কম আসবে এরকম একটা জায়গা, সেই সাথে রকফল জোন বা এইসব জোন থেকে সেফলি যাতে থাকা যায় ওরকম একটা জায়গা। সো ওই রকম একটা জায়গা ফাইনালি ওই ফাইন্ড। যে আমি এখন যেখানে আছি এখান থেকে নিচে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম সমান। অনেক হেঁটে আসছি তো তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে। মানে ক্যাম্পিংয়ের জন্য আদর্শ জায়গা বলা যায় এই জায়গাটাকে। হ্যাঁ, এই যে কোনো একদম পাথর টাথর কিচ্ছু নাই, পুরো প্লেন একটা জায়গা। আমাদের প্রথম দিনের ট্রেক ইতি টানলাম এখানে এসে। এই যে ক্যাম্পিং গ্রাউন্ড, চারদিকে অসংখ্য জায়গা, যেখানে খুশি ক্যাম্পিং করতে পারেন, কোনো ব্যাপার না। এখানের উচ্চতা প্রায় হচ্ছে 3175 দেখাচ্ছে, মানে 3200 কাছাকাছি। আমরা আজকে যেখান থেকে শুরু করেছিলাম চামে যে মনস্ট্রিতে ছিলাম ওখানে প্রায় 2600 মতো হচ্ছে উচ্চতা ছিল। তার মানে আমরা আজকে হাইট গেইন করেছি হচ্ছে 600 মতো আজকে আমরা হাইট গেইন করেছি অলমোস্ট। সো এই আর কি, এত ব্যাকপ্যাক, ভারী ব্যাকপ্যাক নিয়ে আসলে একটু বেশি হাঁটছি, এত লম্বা হাঁটাটা খুব ভালো ছিল। আর ব্যাকপ্যাকিং যারা পছন্দ করে ওদের জন্য এগুলো ব্যাপার না। হ্যাঁ এখন এই তো আমরা হচ্ছে ইয়ো না ওয়াই ওয়াই খাচ্ছি, তাবু টাঙাবো, তারপর স্যুপ রান্না করবো, তারপর খিচুড়ি চলবে, খিচুড়ি। হ্যাঁ, মাংস দিয়ে নাকি? হ্যাঁ, মাংস মুরগির মাংস হচ্ছে একদম ড্রাই ফ্রাই করে নিয়ে আসছি, এখন খিচুড়ি দিয়ে মাংস চলে। আমার এখনই হচ্ছে জিভে জল চলে আসতেছে। সো আজকে ট্রেলটা অসাধারণ সুন্দর ছিল, গাড়ির রাস্তাগুলো ছাড়া। তবে গাড়ির রাস্তাগুলো খুব একটা প্রবলেম না, তবে ট্রেলগুলো স্পেশালি খুবই দারুণ ছিল। ট্রেকিং ওয়ে যেই জায়গাগুলো ছিল সব মিলিয়ে অসাধারণ। আমাদের খুব মেসি অবস্থা, এই যে তাবুর পুরা গোছালু নিয়ে আমরা জিনিসপত্র সব বের করলাম মাত্র। আর এখন হচ্ছে এই যে স্যুপ রান্না করব প্রেসার কুকারে, দেন হচ্ছে খাওয়া দাওয়া, স্যুপটা খাওয়ার পরে একটু চা খাবো, তারপর হচ্ছে রাতের খাবারটা রান্না করে ফেলবো। আর আমাদের তাবুর চারপাশের ভিউ হচ্ছে এই যে, খুবই অগোছালো অবস্থা এখন। এই হলো আমাদের কিচেন, আমাদের স্যুপ হচ্ছে, আর প্রচন্ড বাতাস, তাই আমরা কি পরিমাণে স্ট্রাগল করতেছি এই কিচেন নিয়ে। কেউ কাঠ এনে দিচ্ছে, কেউ পাথর এনে দিচ্ছে, আর আমি তো আসি বোতলগুলা দিয়ে দিচ্ছি, কোন দিক থেকে বাতাস আসতেছে ওগুলা দেখতেছি নিয়ে স্ট্রাগলিং মোমেন্ট। কিন্তু দিন শেষে শান্তি আর শান্তি এই জায়গাগুলোতে।